আলোকিত জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী। শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী সপ্তম আসর, পাওয়ার্ড বাই বেকম্যানস অ্যাওয়ার্ড, স্পন্সর বাই GFSK, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা রয়েছেন: এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, co-sponsor AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিজ মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। ফুলকে কে না ভালোবাসেন? আমরা সবাই ফুলকে ভালোবাসি। ফুলের সুবাসকে ভালোবাসি, নির্যাসকে ভালোবাসি, ফুলের সাথে সময় কাটাতে ভালোবাসি, ফুলের বাগানে বিচরণ করতে ভালোবাসি। কিন্তু সেটা কতক্ষণ? ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ফুলটি সতেজ থাকে, সুবাস ছড়ায়। সেই ফুলটি যদি ফিকে হয়ে যায়, তার বৃক্ষ থেকে যদি তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেই ফুলকে আমরা আর কাছে টেনে নেই না। প্রিয় দর্শক, আমাদের সম্পর্ক হচ্ছে অনেকটা ফুল আর জ্ঞানের মতো। তা হচ্ছে, আমরা যদি ফুল হয়ে থাকি, বৃক্ষ হচ্ছে জ্ঞান। যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকব, ততক্ষণ পর্যন্ত আমি সুবাসিত হব, সুবাস ছড়াবো, আলোকিত হব। জ্ঞান থেকে যখনই আমি বিচ্ছিন্ন হয়ে যাব, তখন থেকে আমার ভেতরে সেই নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, মানবিকতা সব কিছু হারাতে বসব। আর তাই আমরা চেয়েছি থাকুক সবাই ফুলের মতন, জ্ঞান ছড়িয়ে পড়ুক সবখানে। এই কারণে আমাদের আয়োজন ছিল আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ দীর্ঘ 27টি দিন আমরা আপনাদের সামনে ছিলাম। আজ হচ্ছে 28তম দিন। আমরা শুরু করেছিলাম মাহে রমজানের প্রথম দিন। দেখতে দেখতে আজ চূড়ান্ত দিনে আমরা উপনীত হয়েছি, অর্থাৎ আজ হচ্ছে গ্র্যান্ড ফিনালে বা সমাপনী পর্ব। এই সমাপনী পর্ব যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম 14 জন প্রতিযোগী বন্ধুদের। তারা একে একে আপনাদের সামনে উপস্থাপিত হয়ে তাদের জ্ঞান বিতরণ করেছেন, আলো ছড়িয়েছেন। আজ জানতে পারবো কার মাথায় উঠতে যাচ্ছে সেরা আলোকিত জ্ঞানী সপ্তম আসরের জ্ঞানের পাগড়ি। ইনশাল্লাহ আমরা জানবো। প্রিয় দর্শক, যারা সেটের সামনে আছেন, টেলিভিশন সেটের সামনে আছেন, ফেসবুক অথবা ইউটিউবে দেখছেন, কিংবা আমার সামনে বরেণ্য ব্যক্তিবর্গ যারা দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আয়োজনের সূচনাতেই কোরআনে কারীমের তিলাওয়াত করতে আসছেন মাদ্রাসাতুল কলমের সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম হাফিজ মাওলানা শফিকুল ইসলাম। আসছেন মাওলানা শফিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ أَمَّنْ هُوَ قَانِتٌ
قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, কোরআনুল করিমের অসাধারণ তিলাওয়াত শুনেছি আমরা মোহতারামের কাছ থেকে। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তার কণ্ঠে আরও বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এত বিশাল আয়োজন, রব্বুল আলামিন যদি আমাদেরকে মেহেরবানি না করতেন কিছুতেই আমাদের পক্ষে তা করা সম্ভব হতো না। তাই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা এ পর্যায়ে একটি হামদে বাড়ি তাআলা শুনব। আর এই হামদ পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম দুজন শিল্পীকে। আসছেন শিল্পী মাহফুজ এবং ইকবাল মাহমুদ।
আলহামদুলিল্লাহ, অসাধারণ হামদে বাড়ি তাআলা শুনলাম। আমরা দুজন শিল্পীর কণ্ঠে রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আরও বড় করুন, তাদের এই খিদমতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, ক্যামেরার সামনে আছি, ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। কিন্তু নিশ্চয়ই এটা আপনারা জানেন, আমরা যারা আপনাদের সামনে আছি, আমাদের পেছনে এমন অনেক ভাইরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই প্রোগ্রামটি তৈরি করেছেন। আর এই ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিচ্ছেন বিগত 7 বছর ধরে, তিনি হচ্ছেন আমার প্রিয় ভাই, রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, আলোকিত জ্ঞানীর পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল। এই পর্যায়ে আমি মোহাম্মদ ইকবালকে আমন্ত্রণ জানাবো মঞ্চে আসার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী 7ম আসরের আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত বাংলাদেশের বরেণ্য আলেমে দিনগণ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমাদের এই আয়োজনের সম্মানিত স্পন্সর প্রতিষ্ঠানসমূহের সম্মানিত স্বত্বাধিকারী এবং প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের প্রত্যেককে আয়োজনের পক্ষ থেকে, আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা। আপনারা এই চলমান বৈশ্বিক দুর্যোগপূর্ণ সময়েও আজকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে এবং আলোকিত জ্ঞানী এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোকিত জ্ঞানীর 7ম আসরে আপনাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে সহ আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের প্রত্যেককে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। এবারে আমি যাদের কৃতজ্ঞতা আদায় করতে চাচ্ছি তারা হলেন আমাদের সম্মানিত স্পন্সর বৃন্দ। এই আয়োজনের টাইটেল স্পন্সর আকিজ প্লাস্টিক্স, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর DFSK এবং সাপোর্টেড বাই হামদর্দ সহ আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত এই আয়োজনের সফল পরিসমাপ্তি সম্ভব ছিল না। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আপনাদের উত্তরোত্তর কল্যাণ এবং সমৃদ্ধির জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের হায়াতে এবং কর্মে, ব্যবসায় অশেষ বারাকা দিয়ে ধন্য করেন, আমিন। অভ্যাগত সুধীমণ্ডলী, আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের আলোকিত জ্ঞানীর পরিবারের সকল আলোকিত জ্ঞানী ভাইদের প্রতি, যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্রশ্নপত্র প্রণয়ন সহ সকল কাজে আন্তরিকভাবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজের উত্তম প্রতিদান দিয়ে দুনিয়া ও আখিরাতে তাদেরকে সম্মানিত করুন, আমিন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এবারের এই আয়োজনের দুজন বিজ্ঞ বিশেষজ্ঞ আলোচককে, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ডক্টর মুহাম্মদ কামরুজ্জামান। আপনাদেরকে আপনাদের মূল্যবান উপস্থিতি এবং বিশ্লেষণ আমাদের এই আয়োজনকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, অনেক বেশি মহিমান্বিত করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ত্যাগের উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আমিন। আমি বিশেষ কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি দীপ্ত টিভি কর্তৃপক্ষকে। তারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং আমাদের এই আয়োজনকে সফলভাবে, সুন্দরভাবে প্রচার করেছেন, দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যারা কাজ করেছেন, অনলাইন, সাউন্ড, ক্যামেরা, লাইট, সেট, এক বিশাল কর্মযজ্ঞ। যেভাবে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন, চিন্তা দিয়ে অর্থাৎ মূল্যবান পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন,
তাদের প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন, আমিন। অভ্যাগত সুধী মণ্ডলী এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণ পরেই আমরা জেনে যাব আলোকিত জ্ঞানী সপ্তম আসরের কার মাথায় উঠতে যাচ্ছে জ্ঞানের পাগড়ি। আলোকিত জ্ঞানী সপ্তম আসরের গ্র্যান্ড ফিনালের এই চূড়ান্ত মুহূর্তে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তের, তাই আমি আর আমার কথা বাড়াবো না। আমি আবারও আমাদের এবারের এই আয়োজনের যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে, বিশেষ করে কিছুক্ষণ পরে যারা বিজয়ী হবেন এবং যারা বিজিত, তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এই আয়োজনের পক্ষ থেকে অশেষ অশেষ মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি তাদের প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের জন্য কবুল করেন, তার দিনের খেদমতে কবুল করেন, আমিন। এবং সেই সঙ্গে আলোকিত জ্ঞানীর এই মহতী আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমাদের ইখলাসের মধ্যে যেন অশেষ বারাকা দিয়ে ধন্য করেন। সম্মানিত সুধী মণ্ডলী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সর্বশেষ যার কৃতজ্ঞতা প্রকাশ করব তিনি হলেন আমাদের এই আয়োজনের প্রাণ পুরুষ, আলোকিত জ্ঞানীর প্রাণ পুরুষ, আলোকিত জ্ঞানীর সম্মানিত সঞ্চালক, রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, রাব্বুল আলামিন যার সাহচর্য আমাকে দান করে ধন্য করেছেন, তিনি হচ্ছেন হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার কর্মে এবং হায়াতে অশেষ বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি রাখছি। তিনি সারা মাস কঠিন পরিশ্রম করেছেন। আমাদের এই প্রোগ্রামগুলো শ্যুট করতে যে কি যে পরিস্থিতি তৈরি হয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা না দেখলে বোঝা যাবে না। তার এই স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, তাকে উত্তরোত্তর সমৃদ্ধি দিয়ে ধন্য করুন, আমাদেরকে ধন্য করুন, আমিন। পরিশেষে আপনাদের প্রত্যেককে আবারও আমাদের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককেও আমাদের আয়োজনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন উপভোগ করুন এবং পরিতৃপ্ত হন। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এরকম কল্যাণের প্রতিযোগিতায় প্রতিনিয়ত অবতীর্ণ হয়ে তাঁকে চেনার, তার দিনকে চেনার, ইমানের স্বাদ আস্বাদন করে তাঁর প্রেমে মশগুল হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার ভাই, আমার প্রিয় ভাই মোহাম্মদ ইকবাল যে কথাগুলো বললেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। আমি অধম, আমার সাথে ভাই আছেন, আমরা দুই ভাই একসাথে আছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা দোয়া চাইব রব্বুল আলামিন যেন আমাদের দুই ভাইকে আজীবন একসাথে ভালো কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কোনো স্পন্সর পাচ্ছিলাম না, সেই মুহূর্তে এগিয়ে এসছেন আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নাসির উদ্দিন। প্রিয় দর্শক, চলুন আমরা শেখ নাসির উদ্দিনের ভালোবাসাপূর্ণ আলোকিত জ্ঞানীকে কেন্দ্র করে কিছু কথা শুনি, তার অনুভূতি আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর, এত চমৎকার মাসব্যাপী একটি রিয়েলিটি শোর সাথে আমরা আকিজ পরিবার এর সাথে সম্পৃক্ত হতে পেরে আল্লাহর দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া। এমন সুন্দর কাজ আমি মনে করি যে আরও আমাদের মধ্যে আরও ছড়িয়ে পড়ুক, আরও মানুষ এরকম ধরনের উদ্যোগ গ্রহণ করুক। আমি এরকম উদ্যোগের সাফল্য কামনা করি। আমাদের আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শেষ বিচারের দিনে আমরা কিভাবে সাফল্যমণ্ডিত হব, সেটা জানার জন্য আমাদের কিন্তু জ্ঞান
জ্ঞান আহরণ করার কোনো বিকল্প নেই, জ্ঞান আমাদের অর্জন করতে হবে। একটা ফুলের সৌন্দর্য এটা চর্মচক্ষু দিয়ে, যদি চোখের আলো থাকে তাহলে দেখা সম্ভব, কিন্তু তার সুবাস বোঝার জন্য, তার সুবাসকে উপলব্ধি করার জন্য মনের চোখ দরকার, মনের চোখে আলো দরকার। সেই মনের চোখের আলো জ্বালাতে পারে কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে বিগত 7টি বছর ধরে আকিজ আলোকিত জ্ঞানী। আমরা এরকম কাজের সাথে যেন বেশি বেশি সম্পৃক্ত থাকতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আকিজ গ্রুপের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিতে চাই, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আকিজ আলোকিত জ্ঞানী এই চমৎকার রিয়েলিটি শোর সাথে আরও বেশি করে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ, এবং আপনাদের চাহিদা অনুযায়ী আরও নান্দনিকভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি যে যখন আমরা কোনো স্পন্সর পাচ্ছিলাম না, সেই মুহূর্তে তিনি এগিয়ে এসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালোবাসাকে দ্বীনের জন্য কবুল করুন, জ্ঞানের জন্য কবুল করুন এবং সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের 4 জন প্রতিযোগী বন্ধু অবশিষ্ট আছেন, যারা গতকালকের পর্ব পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, শুধুমাত্র একটি রাউন্ড ছাড়া, আর সেটা ছিল ঝটপট রাউন্ড। এ পর্যায়ে আমরা 4 জন প্রতিযোগী বন্ধুকে এক এক করে আমন্ত্রণ জানাবো গোল্ডেন চেয়ারে, আর তারা এসে ঝটপট রাউন্ডের প্রশ্নের উত্তর দেবেন। তখন আমরা জানতে পারবো আগের নম্বরের সাথে আজকের পর্বের নম্বর অ্যাড করার পরে কে কি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আয়োজনের এ পর্যায়ে প্রিয় দর্শক, আমরা ঝটপট রাউন্ডে প্রবেশ করব। আর ঝটপট রাউন্ডে প্রথমেই আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, কুমিল্লার বন্ধু আব্দুল্লাহ আহমেদ আসছেন। আব্দুল্লাহ আহমেদ, আলোর পথে সত্য পাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহর মেহেরবানিতে অনেক ভাইদের মাঝে অনেক কষ্ট করে চড়াই উতরাই পার হয়ে তারপরে আপনি গোল্ডেন চেয়ারে এসেছিলেন। গোল্ডেন চেয়ারে আসার পরে একটার পর একটা পর্ব হয়েছে, আপনি 3বার বসেছেন। আলহামদুলিল্লাহ, আজকে ফাইনাল রাউন্ড, আমরা জানি গ্র্যান্ড ফিনালে চলছে। একটু পরেই আমরা ঘোষণা করব কারা সেরা আলোকিত জ্ঞানী হতে যাচ্ছেন। তো আপনি শেষবারের মতন 2021 সালে আপনি গোল্ডেন চেয়ারে বসতে যাচ্ছেন, আপনার অনুভূতি কি? কিছু কিছু সময় থাকে যখন আসলে অনুভূতি ব্যক্ত করা খুব কঠিন, শব্দ খুঁজে পাওয়া যায় না। তো আমার জীবনে এটা ঠিক তেমন একটা মুহূর্ত। এই কারণে আমি শুধু সংক্ষেপে এতটুকু বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস। আমাদের সামনে 8টি প্রশ্ন আছে 12টি নম্বর। আপনি জানেন যে এই ঝটপট রাউন্ডের প্রশ্নোত্তরের মাঝেই অনেক কিছু নিহিত আছে, সুতরাং সবগুলো প্রশ্নের উত্তর ঠান্ডা মাথায় 3 সেকেন্ডের মধ্যে চিন্তা করে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ ঝটপট রাউন্ডে আপনি জানেন যে 8টি প্রশ্নের মধ্যে 12টি নম্বর আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না, কিন্তু এই 12 নম্বর আপনার আগের পর্বের সাথে অ্যাড হবে। সুতরাং আপনি খুব ধীর স্থিরভাবে 3 সেকেন্ডের মধ্যে উত্তরগুলো দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে? সূরা মুলক। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোভাষীর কাজ করতেন? যায়েদ বিন সাবিত। সঠিক। হাদিসে জিব্রাইল অনুযায়ী ঈমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। সঠিক। কোন আমল নিকৃষ্ট মৃত্যুকে রোধ করে? দান সাদাকা। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়? 1919 সালে। 1940 সালে। সম্প্রতি ইতালীয় ভাষায় সহিহ বুখারীর অনুবাদ করেন কে? শাইখা সাবরিনা। মুসলিম নিউটন বলা হয় কোন বিজ্ঞানীকে? আল ফারাবি।
আল খাওয়ারিজমি। সন্তানকে প্রথম কিসের শিক্ষা দিতে হবে? সালাহ। তাওহীদ। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে 8টি প্রশ্ন আপনাকে করেছিলাম, আর 8টি প্রশ্নের মধ্যে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 2টো প্রশ্ন। কোনো সমস্যা নেই, আগে যদি আপনি ভালো করে থাকেন তাহলে তার সাথে এই 3 নম্বর যোগ হবে। আর আমরা আপনার জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনাকে কবুল করেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকের পর্বে আপনারা যে 4 জন আছেন, এই 4 জনকে রব্বুল আলামিন উমরার জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সকল পথ যেন সহজ হয়, সুগম হয়, আমরা যেন একসাথে বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারি। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আছেন, তিনিও ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে উমরায় যান, আমরা একসাথে উমরা করে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। আমি তাহলে এখন আপনাকে বিদায় দিচ্ছি, একটু পরই আবার ডাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে গোল্ডেন চেয়ারে আসছেন সুনামগঞ্জের বন্ধু মাহমুদুল হাসান। আসছেন মাহমুদুল, ভালো আছি। আপনার কেমন লাগছে আজকে গ্র্যান্ড ফিনালে আপনি এসছেন, এখন গোল্ডেন চেয়ারে বসবেন, আপনার সামনে অনেক বড় বড় শায়েখ মাশায়েখ আছেন, আপনার অনুভূতি কি? আসলে এটা আমার জীবনের মহা সাফল্য, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জীবনের সর্বপ্রথম এই মহা আনন্দ ভোগ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করি, এর আগে খুবই ভালো করেছেন, আজকের এই ঝটপট রাউন্ডটিও যেন আপনার জন্য খুব ভালো হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম কি? আল্লাহর ভয়। সিয়াম রাখা। কোন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে পড়ান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা পুণ্যবান ফেরেশতাদের সাথে থাকবেন? যারা কোরআন পাঠে অভিজ্ঞ। সঠিক। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমদ খান। সঠিক। হাক্কুল ইবাদের ক্ষেত্রে তাওবা কবুলের জন্য শর্ত কতটি? 3টি। 4টি। কাকে ভূগোলবিদদের জনক বলা হয়? ইবনে খুরদিবা। সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত কি ছিল? নামাজ এবং দাসদাসীদের প্রতি সৎ ব্যবহার। সঠিক। ওয়ামির সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। রিয়াদ, সৌদি আরব। কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে মূলত আমরাও 8টি প্রশ্নের উত্তর জেনেছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ঝটপট রাউন্ডে আপনি 8টি প্রশ্নের মাঝে সঠিক উত্তর দিতে পেরেছেন 4টি প্রশ্নের, মাশাআল্লাহ। আপনি পেয়েছেন 6 নম্বর। ইনশাআল্লাহ তাআলা দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এ পর্যায়ে গোল্ডেন চেয়ারের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের বন্ধু আনোয়ার শাহকে। আসছেন আনোয়ার শাহ। আলোর পথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মহিমা আমরা আসলে বুঝতে পারি না। আপনি ছিলেন ওয়েটিং লিস্টে, আমাদের একজন ভাই ছিলেন, অনিবার্য কারণবশত তাকে যেতে হয়েছে, তিনি অংশগ্রহণ করতে পারেননি। আপনি ওয়েটিং লিস্ট থেকে আসলেন এবং এসে আলহামদুলিল্লাহ সরাসরি সেরা 4-এ চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে? আসলে আমি কি বলবো, ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইউহান। প্রতিটি প্রতিযোগিতা সময় মানুষ হয় সম্মানিত কিংবা অপমানিত। আমি যে ওয়েটিং লিস্ট থেকে আসলাম খুবই শঙ্কিত ছিলাম যে কি হই, সম্মানিত না অন্য কিছু। যাক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখন সম্মানিত। সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই আয়োজনে যিনি আসছেন তিনি সম্মানিত। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যাবো ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সূরাটি সূরাতুল ইবাদাহ নামে পরিচিত? সূরাতুল কাফিরুন। সঠিক। ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সঠিক। বান্দার কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন? সত্য কথা। তাওবা। ইবনে বতুতা কত বছর ধরে পৃথিবী ভ্রমণ করেন?
40 বছর। 25 বছর। সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী কে? বাস। হাজ্জা আল মানসুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কতবার ওমরা করেছেন? 4 বার। 4 বার, সঠিক। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রো, মিসর। সঠিক। কোন সালাতকে হাদিসে সাদাকা বলা হয়েছে? সালাতুল জুহা। সালাতুল কসর। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, আর 8টি প্রশ্নের মাঝে আপনি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। মাশাআল্লাহ, আপনি 6 নম্বর পেয়েছেন এ পর্যায়ে। আমরা ইনশাআল্লাহ তাআলা অ্যাড করব আগের পর্বের সাথে আপনার এই নম্বরটা, এবং আমরা অপেক্ষায় আছি। আমরা সবাই জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই যে সেরা 4-এর মধ্যে আপনার অবস্থান কোথায়। সে পর্যন্ত আপাতত বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আমি গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানাচ্ছি সেরা 4-এর সর্বশেষ প্রতিযোগী, ভোলার ভালো বন্ধু আবু বকর সিদ্দিক। আসছেন আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। একটু পরেই জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের 4 জনের মধ্যে কার মাথায় উঠতে যাচ্ছে সেরা আলোকিত জ্ঞানী 2021-এর মুকুট। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, যখন থেকেই আলোকিত জ্ঞানের জন্য লেখাপড়া শুরু করেছি তখন থেকেই বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াটি করেছি, আল্লাহ যদি শেষ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আপনি আমাকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সামনে আর মাত্র 8টি প্রশ্ন আছে। আমরা দোয়া করি সেই 8টি প্রশ্নের উত্তর যেন আপনি সুন্দরভাবে দিতে পারেন। বসুন। যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কি আমল করলে জান্নাতে বৃক্ষ তৈরি হয়? জিকির করলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর। সূরাতুল হুজ্জাহ বলা হয় কোন সূরাকে? সূরা আনআম। সঠিক। বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন। সঠিক। বাদশাহ নাজ্জাশী কত হিজরিতে মৃত্যুবরণ করেন? 9ম হিজরিতে। মাশাআল্লাহ। হোসাইন ইব্রাহিম তহা OICর কততম মহাসচিব? 12তম। ঠিক আছে। সিকান্দার শাহ কত বছর বাংলা শাসন করেন? 37 বছর। 33 বছর। পানি উত্তোলন যন্ত্র আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী? আবুল ইজ বিন ইসমাইল। ঈদের দিন সাহাবায়ে কেরাম একে অপরকে সম্বোধন করে কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সঠিক উত্তর। মাশাআল্লাহ। 8টি প্রশ্ন আপনাকে করেছিলাম, তার মধ্যে আপনি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি পেয়েছেন এ পর্যায়ে 9 নম্বর। আলহামদুলিল্লাহ। আগের নম্বরের সাথে এই নম্বর যুক্ত হবে। আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই আপনার অবস্থান সেরা 4-এর কততম হয়েছে। ইনশাআল্লাহ। সে পর্যন্ত দোয়া রইল। ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, 4 জন প্রতিযোগী বন্ধু তারা গোল্ডেন চেয়ারে বসেছেন। প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আরও কিছু জ্ঞান অর্জন করেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা কারা কত নম্বর প্রাপ্ত হয়েছেন। তবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই। পুরো মাস জুড়ে আপনারা ছিলেন আমাদের সাথে, বিভিন্ন প্রশ্নের উত্তরও আপনারা দিয়েছেন। গতকালকের পর্বে আপনাদের জন্য যে জ্যাকপট প্রশ্ন ছিল, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা যে 2 জন বিজয়ী বন্ধুর নাম পেয়েছি তারা হচ্ছেন সোহেল তানভীর, নাটোর থেকে, মোবাইল 01918 7943, এবং জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জের বন্ধু, মোবাইল 01825 4154। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে এবং বেকম্যান্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি 4 জন প্রতিযোগী বন্ধুদের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা যে এত ভালো জানেন, এত জ্ঞান অর্জন করেছেন এই অল্প বয়সে, এর নেপথ্য কারণ কি? তারা বলেছিলেন মায়ের দোয়া। প্রিয় দর্শক, মা এমন একটি শব্দ, পৃথিবীর সকল ভাষায় আমরা মা বলে ডাকি। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন এক ভান্ডার আমাদেরকে দিয়েছেন নিয়ামতের। তাই আসুন সেই মাকে নিয়ে আমরা একটি নাশিদ শুনি। নাশিদ পরিবেশন করার জন্য আসছেন জনপ্রিয় নাশিদ শিল্পী মাহমুদ ফয়সাল। আসছেন মাহমুদ ফয়সাল। মাগো
পৃথিবী আলো ঝলমল আমার মায়ের কারণে, আমার পৃথিবী আলো ঝলমল আমার মায়ের কারণে। স্নেহ ভালোবাসায় আর মায়া মমতায়, স্নেহ ভালোবাসায় আর মায়া মমতায় আগলে রাখে যতনে। মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত, মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত। যখনই একা হই রাত গভীরে, মাথায় থাকে তার হাত, কষ্টে আমার কেটে যায় তার নির্ঘুম কত শত রাত। যখনই একা হই রাত গভীরে, মাথায় থাকে তার হাত, কষ্টে আমার কেটে যায় তার নির্ঘুম কত শত রাত। আমার সুখে হাসেন তিনি, আমার সুখে হাসেন তিনি, আমার দুঃখে কান্না। মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত, মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আমাকে নিয়ে তার কত স্বপ্ন, কত আশায় বাঁধা বুক, দিতে আমায় পৃথিবীর সব, ভুলে যান নিজেরই সুখ। আমাকে নিয়ে তার কত স্বপ্ন, কত আশায় বাঁধা বুক, দিতে আমায় পৃথিবীর সব, ভুলে যান নিজেরই সুখ। বায়নায় আমার যত তারি কাছে, বায়নায় আমার যত তারি কাছে, পেরিয়ে গহু দেন না। মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত, মাঝে আমার হীরা পান্না, মাঝে আমারি জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাকে ভালোবাসার, মাকে শ্রদ্ধা করার এবং মায়ের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, চলুন আমাদের মাঝে অনেক সম্মানিত বরেণ্য ব্যক্তিবর্গ এসছেন, আমরা তাদের কিছু অনুভূতি জানার চেষ্টা করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব এবং RTVতে প্রচারিত জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো আলোকিত কোরআনের উপস্থাপক মোহতারাম মাওলানা হেদায়েতুল্লাহ। আপনার কাছে জানতে চাইব আমাদের এই আয়োজন আপনার কেমন লেগেছে। আপনি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন, আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত। আপনার অনুভূতি জানতে চাই আলোকিত জ্ঞানী সম্পর্কে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রিয়েলি খুব ভালো লাগছে এখানে এসে আলোকিত জ্ঞানীর, আলোকিত ব্যক্তিত্বদের সাথে থেকে আলোকিত এই মঞ্চে আলোকিত কিছু জ্ঞান আহরণ করতে পেরে আসলে আমি গর্বিত, আমি অনুপ্রাণিত, ভালো লাগছে। এবং আমি বরাবরই দেখি, যদিও আমি অন্য চ্যানেলের অন্য প্রোগ্রাম কন্ডাক্ট করি, কিন্তু আলোকিত জ্ঞানের দিকে আমার নজর থাকে মাহে রমাদানের প্রতিদিন। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই ভালো লাগে। এই বছর ভিন্ন আঙ্গিকে আলোকিত জ্ঞানীকে দেখে আরও ভালো লাগছে। উত্তরোত্তর উন্নতি কামনা করছি, সাফল্যের ঈর্ষান্বিত সাফল্য আমরা কামনা করছি। রব্বে কারিমের কাছেও আমরা প্রার্থনা করছি
আল্লাহ তাআলা আলোকিত জ্ঞানী, আলোকিত মঞ্চের আলোকিত ব্যক্তিত্বদের সাথে আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম স্পন্সর, অ্যাওয়ার্ড স্পন্সর, ডিএফএসকের কাস্টমার রিলেশন অফিসার জনাব মুনিরুল ইসলাম। আপনার অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে আসতে পেরে। আমাদের অনুভূতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ডিএফএসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আছি, আমার সাথে আমার প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন। আমাদের অনুভূতি খুবই ভালো লাগছে আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে। আমরা এই ধরনের অনুষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আশা করছি এই ধরনের অনুষ্ঠান, এ ধরনের বা প্রতিযোগিতা যেন আরও আয়োজন করা হয়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এত বড় আয়োজন করার পেছনে আমাদের অনেক কিছু করতে হয়, এবং বিশেষ করে যেই বিষয়টি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে অর্থ। আর এই অর্থের যোগান মূলত আসে স্পন্সরশিপের মাধ্যমে। কিছু আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের জন্যই এই প্রোগ্রামগুলোকে ভালোবাসেন এবং তারা এগিয়ে আসেন। তাদেরই অন্যতম হচ্ছে ডিএফএসকে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ডিএফএসকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মহসিন খান আমাদের মাঝে আছেন। আমি একটু আপনার কাছে আসছি, এই আয়োজন আপনার কেমন লেগেছে এবং আপনি যে এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেও বাংলাদেশের মতো একটি দেশে আলোকিত জ্ঞানী যে একটি অনুষ্ঠান হচ্ছে, সপ্তমবারের মতো এই অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের মতো একটি ছোট্ট প্রতিষ্ঠান এই ইয়াতে অংশগ্রহণ করার কারণে বা আমরা নিজেরাই অনুপ্রাণিত, এবং আমরা এই দেশের এই ধরনের ইসলামিক প্রোগ্রামে আরও কাজ হবে, আরও কাজ করতে থাকবে। আমরা এটার মধ্যে প্রয়োজনীয় সহায়তা করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এবং আমি বিশেষ করে আমাদের ছোট ভাইয়েরা যেভাবে এইসব প্রতিযোগিতাকে সামনে রেখে তারা যে নিজেরা কিছু জ্ঞান অর্জন করে এবং আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, এটার জন্যে আমি বিশেষভাবে আনন্দিত। এবং যারা এই আয়োজন অনুষ্ঠান করেছেন তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, মান আল্লামানি হারফান ইনশা আবা আনি ওয়া ইনশা আতারাকানি। আমি যার কাছে একটি বর্ণমাত্র শিক্ষা লাভ করেছি, তিনি আমার এত বড় ব্যক্তি, তিনি আমার এত বড় শিক্ষক, আমি তার কাছে এতটা তুচ্ছ, তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন, চাইলে তিনি আমাকে ছেড়ে দিতে পারেন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষকের কথা বলেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমার একজন প্রিয় শিক্ষক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এই জন্য ধন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা আবু তাহের রহমানী। আমার প্রিয় ওস্তাদের কাছে আমি একটু জানতে চাই যে আপনার এই ছোট্ট ছেলেটির এই আয়োজন, আমাদের এই আয়োজন আপনার কেমন লেগেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত জ্ঞানী এর মাধ্যমে যেই প্রশ্ন উত্তর আকারে, যেমন এখানে আমাদের উপস্থাপক অথবা পরিচালক যে প্রশ্নগুলো করেছেন, আমি তো বলবো আমার এই 32 বছরের এই শিক্ষকতার জীবনে আমি অনেক লেখাপড়া করি, কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর তো আমি নিজেই জানি না। আমি এই ধরনের একটা অনুষ্ঠানের উত্তর উন্নতি কামনা করি, এবং এটি যেন এই আমাদের যেহেতু বাংলা ভাষায় উপস্থাপিত হচ্ছে, বাংলা ভাষাভাষী সমস্ত মানুষের নিকট যেন সার্বজনীনতা লাভ করে, আমি এর কল্যাণ কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় উস্তাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেমে দ্বীন, ইসলামী জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, এবং এসএ টিভিতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ জনপ্রিয় একটি রিয়েলিটি শো সাউতুল কোরআন, তার উপস্থাপক মোহতারাম মাওলানা মাহমুদুল হাসান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখতে দেখতে আলোকিত জ্ঞানী সপ্তম আসর অনুষ্ঠিত হচ্ছে, এটা ভাবতেই আনন্দে বুক ভরে উঠেছে। একটি আলোকিত প্রজন্ম সৃষ্টির জন্য আলোকিত জ্ঞানী কাজ করবে, এটি আমার প্রত্যাশা। আমি এটা সফলতা কামিয়াবি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন তারুণ্যের আইডল, অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মোহতারাম শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার কাছে কেমন লাগছে এই আলোকিত জ্ঞানীর চূড়ান্ত পর্বে আপনি এসছেন, আপনার অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে এই সপ্তম আসরের গ্র্যান্ড ফিনালেতে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি। সবসময় টিভিতে যেই প্রোগ্রাম দেখি এবং সবসময় বলে থাকি যে আমাদের টিভিতে বেশি বেশি শিক্ষা বিষয়ক প্রোগ্রাম হওয়া দরকার, আর সেখানে ইসলামিক প্রোগ্রামের আইকন হচ্ছে আলোকিত জ্ঞানী, আর আইকন একজন উপস্থাপক হচ্ছেন আমাদের প্রিয় ভাই সাইফুল ভাই। সুতরাং আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমরা আশা করছি যে আগামীর আলোকিত জ্ঞানী আরও সমৃদ্ধ হবে এবং অব্যাহতভাবে তার কার্যক্রমকে আলোকিত করবে, বাংলাদেশকে আলোকিত করবে, বিশ্বকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গোটা মাস জুড়ে যিনি আমাদের সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন এবং আমাদের এই আয়োজনের নেপথ্যে থেকে যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশে যতগুলো ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা হয়ে থাকে, সেটা কোরআন কেন্দ্রিক হোক অথবা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, আলোকিত জ্ঞানী তন্মধ্য থেকে আমার সবচেয়ে সেরা পছন্দের প্রোগ্রাম। যার কারণে এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শত কষ্ট সত্ত্বেও থাকার চেষ্টা করি। আমি মনে করি এটি আমার জন্য পরম সৌভাগ্যের একটি বিষয়। আমি আমার এই প্রিয় প্রোগ্রামটি অনেক দূর যেন এগিয়ে যায় সেজন্য দোয়া কামনা করছি। আর আরও দোয়া করছি যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা দীর্ঘ 27 দিন যাবৎ এখানে পারফর্ম করেছেন, তারা ইনশাল্লাহ ইসলামের আলোকে জ্ঞানকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিবেন। আলোকিত জ্ঞানী এগিয়ে যাবে আরও বহুদূর, অনেক দূর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশের বুকে যদি কোনো ইসলামী রিয়েলিটি শোর কথা বলা হয় তাহলে যে নামটি সবার আগে আসে এবং আমাদের সবার মুখে মুখে যে নাম, পিএইচপি কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন পিএইচপি কোরআনের আলোর পরিচালক, চেয়ারম্যান, কোরআনের আলো ফাউন্ডেশনের জনাব মোহতারাম মাওলানা কারি আবু ইউসুফ। আমি আপনার কাছে আসছি যে আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের মাঝে এসছেন, জাযাকাল্লাহ। আপনার কেমন লাগছে? এবং আলহামদুলিল্লাহ, আপনাদের আয়োজনে আমিও একসময় ছিলাম, আমরা একসাথে অনেক কাজ করেছি, খুবই একটা ভালো সময় কাটিয়েছি। তো আপনার কেমন লাগছে ভাইয়া? ধন্যবাদ। আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করছি যে এখানে উপস্থিত হতে পেরে, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে না আসলে এটা বোঝার কোনো উপায় ছিল না। সত্যি বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমরা অন্য দেশে দেখি যে এক প্রোগ্রাম বা এক টেলিভিশনের অ্যাঙ্কর বা তাদের পরিচালক বা যারা প্রোগ্রাম করে তাদেরকে এনে খুব সম্মান দেওয়া হয়। আজকে আপনি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করলেন যে আপনার মধ্যে কোনো কার্পণ্যতা নেই, যে অন্য প্রোগ্রামের যারা করে, যারা পরিচালক, এবং তাদেরকে এনে আপনি পরিচয় করে দিলেন তাদের প্রোগ্রামের নাম সহকারে। সেজন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আলোকিত জ্ঞান অনেক দূরে এগিয়ে যাবে। আপনার জন্য দোয়া করি, প্রোগ্রামের সফলতা কামনা করি এবং আমাদের জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি একদিকে যেমন স্পন্সর, আরেক দিকে আমাদের আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য। তিনি হচ্ছেন আলোকিত জ্ঞানী 2015 সালের ফার্স্ট রানার আপ মকবুল আহমদ, যিনি হোপ 21 লিমিটেড এর স্বত্বাধিকারী। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে যে আমি একজন আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য হতে পেরেছি এই জন্যে। আর আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আলোকিত জ্ঞানীর একজন পার্টিসিপেন্ট এবং আলোকিত জ্ঞানী পরিবারের একজন সদস্য। আর হোপ 21 লিমিটেড আমাদের একটি প্রতিষ্ঠান। আমি আসলেই গর্বিত যে আমি আমার প্রতিষ্ঠানকে নিয়ে একটি ইসলামিক প্রোগ্রামের
স্পন্সর হতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য। আমি আলহামদুলিল্লাহ, আমি হয়তোবা চলে যাব, এই অনুষ্ঠান থাকবে ইনশাআল্লাহ। যতদিন এই অনুষ্ঠানগুলো থাকবে, আমার মনে আছে আমি ৪র্থ এপিসোড থেকে আমি আলহামদুলিল্লাহ স্পন্সর হতে পেরেছি আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সামর্থ্য দেবে, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করব আমি স্পন্সর হতে। সেই সাথে ইনশাআল্লাহ আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমি যেন আলোকিত জ্ঞানী পরিবারের সাথে থাকতে পারি এবং আলোকিত মানুষ হতে পারি। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক জনাব সাইমুম সাদি, মোহতারাম সাইমুম সাদি। আপনার কাছে কেমন লাগছে এবং আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত জ্ঞানী টেলিভিশনে দেখতাম আর ফেসবুকে দেখতাম, তা আজকে সরাসরি উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লাগলো এবং এখানে এতগুলো জ্ঞানী মানুষের সমাবেশ, সেটা দেখেও ভালো লাগলো। এবং আপনাদের এই যে আয়োজন, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করছেন এবং আমাদের তরুণ সমাজের মধ্যে, ছাত্রদের মধ্যে, জনতার মধ্যে ইসলামী জ্ঞানের যে চর্চা, সেটা আলোকিত জ্ঞানের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। আজকের আলোকিত জ্ঞানীর এই প্ল্যাটফর্ম বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ রিয়েলিটি শো, যেখানে এই কোরআনের আলোকে ছড়ানো হচ্ছে, যেখানে এই কোরআনের জ্ঞানকে সমাদৃত করা হচ্ছে। আমার জানা মতে এর থেকে ভালো কোনো অনুষ্ঠান বাংলাদেশে কোরআনের আলোকে ছড়ানোর জন্য, কোরআনের জ্ঞানকে ছড়ানোর জন্য আর নাই বলে আমার জানা। সো এই অনুষ্ঠানে যারা কোরআনের আলোকে সর্বব্যাপী সমাদৃত করছেন, তাদের জন্য দোয়া বারাকা, তাদের দ্বারা যাতে আরও জ্ঞান বিস্তৃত হয়, আলোকিত জ্ঞানী যাতে আরও দীর্ঘজীবী হয়, সেজন্য আলোকিত জ্ঞানীর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী জ্ঞান চর্চার অনুষ্ঠান আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণকারী এবং যারা বিজয়ী হবেন, আমি দীপ্ত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীপ্ত টিভি এই অনুষ্ঠানটির সাথে সম্পৃক্ত হতে পারে সত্যি আনন্দিত। এই অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট কলাকৌশলী, বিজ্ঞাপনদাতা যারাই সহযোগিতা করেছেন, সবাইকে দীপ্ত টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি দীর্ঘ 7 বছর যাবৎ সারা বাংলাদেশে সকল মানুষের জনপ্রিয় একটি অনুষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করতে পেরেছে এবং এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশে সবাই খুবই আনন্দের সাথে দেখছেন এবং অনেক শিখার অনেক কিছু আছে। এবং যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন, যারা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানটা যাতে সারা জীবন আমরা দেখতে পারি এবং আমরা এই অনুষ্ঠান থেকে সুন্দরভাবে জ্ঞান অন্বেষণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই যে আলোকিত জ্ঞানের বৈশিষ্ট্য হলো তারা আলোর কথা বলে, ভালোর কথা বলে, জ্ঞানের কথা বলে এবং বিশুদ্ধ জ্ঞানের কথা বলে। এটি এমন অনুষ্ঠান যেটি অনন্য, অন্য প্রতিযোগিতার সাথে এর অনেক দিক থেকে ডিফারেন্ট রয়েছে। কোরআন, সুন্নাহ, সিরাত, ইতিহাস, হাদিস, ফরায়েজ, নানা রকম বিষয়গুলি নিয়ে এখানে প্রতিযোগিতা হয়। এই অনুষ্ঠানটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো অনুষ্ঠান, এটি প্রমোট করার মতো অনুষ্ঠান। আমি এটা শুরু থেকে আছি, আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। আমি দোয়া করছি, আমি আশা করছি আপনারাও এই আলোকিত জ্ঞানের সাথে থাকবেন। আলোকিত জ্ঞানী অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখান থেকে আমরা আসলে সবাই জ্ঞানের আলোতে ঢুকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জ্ঞান দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোভিডের একটা ভয়াবহ অবস্থা চলছে, যে কারণে আমাদের অনেক অতিথিবৃন্দ তারা আসতে চেয়েও নানা কারণে আসতে পারেননি। আমরা একটু তাদের কথা, তাদের অনুভূতি আমাদের এই আয়োজন সম্পর্কে শুনব। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা পুরস্কার বিতরণে চলে যাব। আলোকিত জ্ঞানীর সপ্তম আসরের চূড়ান্ত পর্বের শেষ লগ্নে আমরা প্রায় উপনীত হয়েছি। যারা আজকের বিজয়ী ও বিজিত যারা হচ্ছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমার প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও সাধুবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি সত্যি একটি জ্ঞান জিজ্ঞাসার অপূর্ব
সুন্দর একটি অনুষ্ঠান। রাহবার মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচারিত এই সপ্তম আসরে আমরা অনেক আলোকিত মানুষকে পেয়েছি, যাদের দ্বারা আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম অনেক উপকৃত হবে তাদের জ্ঞান চর্চার মাধ্যমে। আপনাদের সাথে সারথি হয়ে এই বিগত 1 মাস আপনাদের পাশে থাকতে পেরে নিজেকে অনেক গৌরবান্বিত ও ধন্য মনে করছি। আগামীতে এই ধরনের সুন্দর আয়োজনে মাইক্রোফাইবার গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা বিস্তারে, জ্ঞান চর্চায় বরাবর ন্যায় এগিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী আসরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও আপনাদের সবার সাথে এই মহতী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। সে সাথে ঈদ উল ফিতরের আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি এই আলোকিত জ্ঞানী প্রোগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি, যার মাধ্যমে সঠিক জ্ঞান আমাদের প্রজন্ম শিখবে। সেটি হবে কোরআন এবং সুন্নাহর, দেশের, সমাজের, রাষ্ট্রের, পরিবারের এবং বিশ্বের। সেটি হবে সত্যিকারের জ্ঞান। আমি এই আলোকিত প্রোগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা অনুভূতি শুনলাম এবং আমরা অনুপ্রাণিত, উজ্জীবিত। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেভাবে আরও সুন্দর করা যায় সেইভাবে যেন আমরা কাজগুলো করতে পারি। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমরা দোয়া চাই। আয়োজনের এ পর্যায়ে আমরা জানি যে আপনারা অপেক্ষা করছেন, আর আমরাও শেষ দিকে চলে এসেছি, কারণ ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আজকের এই পর্বের যে মূল আকর্ষণ, আমরা অত্যন্ত আনন্দিত এবার আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবারে অংশগ্রহণ করেছেন এবং আমাদের মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনাদের অনেক দাবি ছিল, আমাদের কাছে অনুযোগ ছিল এবং অনেক অনুরোধ ছিল, তো আমরা সেটা এর আগে পূরণ করতে পারিনি। তো এবারে আমরা এই সুযোগটাকে কাজে লাগালাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আলোকিত জ্ঞানী পরিবার আপনাদের এই অংশগ্রহণকে অত্যন্ত ধন্যবাদের সাথে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আপনারা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা আরও বড় পরিসরে ইনশাআল্লাহ তাআলা আয়োজন করব ইনশাআল্লাহ, সে আশাবাদ রাখছি এবং আপনাদের দোয়া চাচ্ছি। তো আমি এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হলো সম্মানিত অতিথিবৃন্দদের জানাতে চাই যে প্রাথমিক বাছাই পরীক্ষায় পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে ফার্স্ট হয়েছিলেন কিন্তু আমাদের একজন মা বা বোন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই। আমি সেই সিরিয়াল অনুযায়ী আমাদের মা বোনদের নামগুলো উচ্চারণ করব। তো আমি প্রথম থেকে বলছি। শেরপুর থেকে সুবর্ণা ইয়াসমিন, ইমরানা ঢাকা থেকে, মুসাম্মাত এলিজা সিরাজ সিরাজগঞ্জের প্রতিযোগী, নুরুন্নাহার সরকার সিরাজগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে নাজিয়া মেহজাবিন মিম, নুসরাত জাহান হুমায়রা নেত্রকোনার প্রতিযোগী, সুনামগঞ্জের প্রতিযোগী সুমাইয়া ইসলাম, গাইবান্ধা থেকে শাকিলা আক্তার রুবা, সালেহা আক্তার নারায়ণগঞ্জ থেকে, ঢাকা থেকে নুসরাত বেগম রুবি, জান্নাত নওগাঁ থেকে, ঢাকা থেকে উম্মে হাবিবা, মেহজাবিন রহমান মুমু ময়মনসিংহ থেকে, চাঁদপুর থেকে মুসাম্মাত নুসরাত জাহান, জেমিন মুহাম্মদ কিশোরগঞ্জ থেকে, সুমাইয়া আক্তার চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে মাহিমা আক্তার, সামিরা বিনতে মাহবুব কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে নুসরাত জাহান মিতু এবং নাসিমা আক্তার নোয়াখালীর প্রতিযোগী। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আবারও আন্তরিক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সকল মা বোনদেরকে জানাই অনেক অনেক মুবারকবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই গোল্ডেন চেয়ারে যে 14 জন প্রতিযোগী বন্ধুরা বসেন, প্রত্যেকের জন্যই আমাদের পক্ষ থেকে উপহার রয়েছে। আর তা হচ্ছে 14 থেকে যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সবসময় আমাদের এই আয়োজনকে তারা ভালোবাসতেন। একজন ছিলেন আমাদের এই আয়োজনের একান্ত নিজস্ব পরিবারের লোক, শাহাদাত হোসেন খান ফয়সাল,
যিনি 2015 সালের চ্যাম্পিয়ন ছিলেন। আমরা সেই ভাইয়ের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের আরও একজন ভাইকে আমরা হারিয়েছি, যিনি আমাদেরকে খুব স্নেহ করতেন, এই আয়োজনকে ভালোবাসতেন। তিনি হচ্ছেন জনাব সাইয়্যিদুল হাসান, যিনি গত বছর কোভিডে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমরা তার জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন, তার কবরকে যেন আলোকিত করে দেন, তার মৃত্যুকে যেন আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আয়োজনের এ পর্যায়ে আমি সেরা 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসছেন মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আহমদ, আবু বকর সিদ্দিক। মাহমুদুল হাসান সুনামগঞ্জ থেকে আগত, আব্দুল্লাহ আহমদ কুমিল্লা থেকে আগত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3 জন আমাদের মানিক দাঁড়িয়ে আছে সারা বাংলাদেশ থেকে, যাদেরকে আমরা চষে বেরিয়ে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই গোল্ডেন চেয়ারে বসেছেন, অসাধারণ পারফরমেন্স করেছেন, এমন এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন যা আমাদেরকে হতবাক করেছে। বিশেষ করে আমি খুব আশ্চর্য হয়েছি, কারণ ওই প্রশ্নের উত্তর আমার জানাই ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এই 3 জনের মাঝে যিনি সেকেন্ড রানার আপ হয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ আহমদ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আহমদ, আপনাকে অনেক অনেক মুবারকবাদ, জাযাকাল্লাহ খায়র। আব্দুল্লাহ আহমদের জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকা, আর সেই সাথে পবিত্র ওমরা পালনের সুযোগ এবং মালয়েশিয়া সফরের সুযোগ। বারাকাল্লাহু ফিক। আমাদের সামনে 2 জন সেরা প্রতিযোগী দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, আমরা দেখছি মাহমুদুল হাসান ভাইকে, দেখছি আবু বকর সিদ্দিককে। আমি নাম ঘোষণা করছি আমাদের মাঝে কে হয়েছেন চ্যাম্পিয়ন, তবে তার আগে একটু কথা বলতে চাই। মাহমুদুল হাসান, আপনি যদি 3 লক্ষ টাকা পান, এই 3 লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, আমি এই টাকা শিক্ষার উদ্দেশ্যে খরচ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আবু বকর সিদ্দিক ভোলা ভালা মানুষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে মাশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে এসছেন। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন, আমিন। আপনি যদি 3 লক্ষ টাকা পান, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেহেতু আমাকে নিয়ামত দান করেছেন, সেই হিসাবে আমি নিয়ত করেছি নিয়ামতটিকে 3 ভাগে ভাগ করব। আচ্ছা, কিছু টাকা আমি আমার মাদ্রাসায় দান করব, বাকি টাকা দিয়ে আমি আমার মা এবং আমার শাশুড়িকে উমরা করাবো ইনশাআল্লাহ। আমিন আমিন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমি এবার নাম ঘোষণা করছি। আলোকিত জ্ঞানী 7ম আসর অর্থাৎ 2021-এর চ্যাম্পিয়ন হয়েছেন আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ, ভাই আবু বকর সিদ্দিক হয়েছেন আলোকিত জ্ঞানী 7ম। জানাচ্ছি যেই বিশাল আয়োজন নিয়ে আমরা শুরু করেছিলাম মাহে রমাদানের প্রথম দিন, আজকে তার সুন্দর সমাপ্তি ঘটতে চলেছে। এটা সম্ভব হয়েছে কেবল আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানি, তার দয়া। প্রিয় দর্শক, আর আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আপনাদের জন্য, যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা আমাদের এই আয়োজনটি দেখেছেন। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে উত্তম জাযা দিয়ে ধন্য করুন, আমিন। সেই সাথে আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি তাদের জন্য যারা আমাদের এই আয়োজনে এগিয়ে এসছেন, স্পন্সর করেছেন, কারণ তাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এই আয়োজনটি করতে পেরেছি। পরিশেষে একটি কথা বলতে চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখের পানিতে দাড়ি ভেজাচ্ছিলেন। পাশের সাহাবা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ঈদের চাঁদ উদিত হয়েছে, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, ঈদ তো তাদের জন্য যারা সত্যিকার অর্থে সিয়াম সাধনা করেছেন, রমজানের হক আদায় করতে পেরেছেন। আমি কি রমজানের হক আদায় করতে পেরেছি? ঈদ তো তাদের জন্য যারা এমনভাবে রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, রমজানের হক আদায় করতে পেরেছেন, যাদের পক্ষে কিয়ামতের ময়দানে রমাদান আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার জন্য কি সুপারিশ করবে?
ঈদ তো তাদের জন্য যাদের ক্ষেত্রে আল্লাহর দরবার থেকে গুনাহ খাতা তারা মাফ করাতে পেরেছেন। আমি কি মাফ করাতে পেরেছি? প্রিয় দর্শক, এই প্রশ্নটি আজকে আমাদের সকলের করা উচিত। আমরা সবাই আনন্দিত, একদিন পরই আমরা ঈদ উদযাপন করব, কিন্তু ঈদ কি আমাদের জন্য? আমরা কি সত্যি রমাদানের হক আদায় করতে পেরেছি? এখনো আমাদের হাতে সময় আছে। আসুন, যতটুকু সময় আছে আমরা তাওবা ইস্তিগফারের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আলোকিত জ্ঞানী সপ্তম আসর থেকে এবারের মতন বিদায় নিচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের দেশকে ভালো রাখুন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হিফাজত করুন, জ্ঞানের সাথে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া করে আমরা এই আসর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ।